হঠাৎ করে সবাই মিস্টার ইন্ডিয়া হয়ে গেছে। দেশের প্রাক্তন রাষ্ট্রপতি, যিনি কয়েকদিন আগেই ইস্তফা দিয়েছেন, তাকে খুঁজে পাওয়া যাচ্ছে না। ইস্তফা দেওয়ার সাথে সাথেই তিনি তালি মেরে হাওয়া। আর দেশের 25তম মুখ্য নির্বাচন আধিকারিক রাজীব কুমার, যার আমলে সমস্ত ভোট কেলেঙ্কারিগুলো হয়েছে বলে মনে করা হয়, তিনিও মুখ্য নির্বাচন আধিকারিক পদ ছাড়ার পর থেকে লাপাতা। এত কেলেঙ্কারি, এত অভিযোগ এই দুইজনের মুখে কুলু পেটেছে। একটা শব্দ আজ অব্দি বলেননি তারা। দেশ জুড়ে একটা উত্তাল পরিস্থিতি। একদিকে পেশ হচ্ছে লোকসভায় মন্ত্রী খাওয়া বিল, দেখার বাকি আছে যে নীতিশ কুমার এই বিল দেখে পাল্টি মারে কিনা। অন্যদিকে দিল্লির মুখ্যমন্ত্রীকে গালে সপাটে চড় মেরে যাচ্ছে। যিনি চড় মারছে তার অভিযোগ, মুখ্যমন্ত্রীর কাছে সম্প্রতি দিল্লির পথকুকুরদের নিয়ে অভিযোগ জানাতে গিয়েছিলেন, অর্থাৎ পথকুকুর রক্ষার জন্য দিল্লির মুখ্যমন্ত্রীর কাছে দরবার করেছিলেন। মুখ্যমন্ত্রী তাকে পাত্তাই দেয়নি, তাই সেই কারণে তিনি সপাটে চড় মেরেছে। যদিও এই কাজটি একদমই নিন্দনীয়। অপরদিকে এসআইআর এর নামে সুস্থ মানুষগুলোকে ভোট দিতে দেওয়া হবে না, তাদের কাউকে বাংলাদেশি বলে স্ট্যাম্প মেরে দেওয়া হচ্ছে। ইসিআইয়ের দিকে আঙুল তুলছে জনগণ, আর এই আঙুল ভাঙার চেষ্টা করছে আমাদের শাসক দল, অর্থাৎ কেন্দ্রীয় শাসক দলের কর্মীরা। ভোট চুরির অভিযোগ, গণতান্ত্রিক অধিকার তছনছ করার চেষ্টা চলছে। এক ব্যক্তির অনেক জায়গায় নাম, আবার 94 বছর বয়সে বৃদ্ধা ভোটার লিস্টের নতুন সংযোজনে অর্থাৎ ফর্ম 6A আবেদন করছে। তার মধ্যে এমন একজনকে দিয়ে বিল পেশ করানো হচ্ছে যিনি কিনা আগেই 90 দিনের জেল খাটা আসামি। আর এদিকে বিল পাশের সময় বিরোধীরা ছুটছে কাগজ, আর গ্ল্যামার কুইন কঙ্গনা রানাওয়াত বলছে পাথর ছোড়া হয়েছে। চর খেয়েছে দিল্লির মুখ্যমন্ত্রী, আর ওই চরের আফটার এফেক্ট চলছে কঙ্গনা রানাওয়াতের মধ্যে। না মানে বিপি মাপলে হয়তো 180-র উপরে যাবে ওনার ভয়ে। যদিও এই কাজটা খারাপ, কারোর সঙ্গেই করা উচিত নয়। 26শে জানুয়ারি 1950 সালে বাবারাও আম্বেদকর যখন সংবিধানটি রচনা করছিল, তখন তিনি জানতো না এই তার লেখা সংবিধানের উপর এরকমভাবে ছুরিকাচি চালানো হবে। তার লেখা সংবিধানের উপর দেশের তাবর তাবর আসামি অপরাধীরা ছুরিকাচি চালাবে। এটা একটা হাস্যকর। যে দলের ক্যাবিনেট মন্ত্রীদের মধ্যে প্রায় 39% আসামি, তারা 130 সংশোধনী বিল আনছে কি? দেশের মুখ্যমন্ত্রী এবং মন্ত্রীদের 30 দিনের বেশি জেল খাটলে অপসারণ করা হবে। এর থেকে হাস্যকর দেশের মধ্যে আর কি হতে পারে? আর এই 130 নম্বর সংশোধনী বিলে বলা হয়েছে, যদি কোনো নেতা, মন্ত্রী বা রাজ্যের মুখ্যমন্ত্রীরা 30 দিনের অধিক জেল খেটে ফেলে, তাহলে তাকে সরাসরি অপসারণ করা হবে। আর এই অপসারণের দায়িত্ব ন্যস্ত করা হয়েছে প্রধানমন্ত্রীর ক্ষেত্রে রাষ্ট্রপতি, আর রাজ্যের ক্ষেত্রে অর্থাৎ মুখ্যমন্ত্রীর ক্ষেত্রে রাজ্যপাল। তাহলে প্রশ্ন থাকবে, এই 130 সংশোধনী বিল কতটা নিরপেক্ষ, কতটা যুক্তিসঙ্গত? এই বিল সম্পর্কে আপনাদের কোনো মতামত থাকলে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন।